একদিকে তো ভারতের স্টার্টআপ একের পর এক ডিফেন্সের ভয়ানক হাতিয়ার বানানোয় লেগে রয়েছে, অন্যদিকে আবার এমন একটা স্টার্টআপ রয়েছে ডায়নামাইট টেকনোলজি, যে প্লেনের ছোট ছোট কম্পোনেন্টের পর এখন তো সোজা এরোপ্লেন বানানোয় ঝাঁপিয়ে পড়েছে। আমরা কথা বলছি ডায়নামাইট টেকনোলজিসকে নিয়ে। এটা বেঙ্গালুরু বেসড একটা কোম্পানি, আর অলরেডি এয়ারবাস A330 ও A320 এর জন্য এটা ফ্ল্যাপ ট্র্যাক বিম প্রোভাইড করছে। আপনারা ছবিতে দেখতে পারেন, এটাকে বলা হয় ফ্ল্যাপ ট্র্যাক বিম। এছাড়া এই কোম্পানি তো এয়ারবাস A220 এর জন্য দরজাও ভারতে বানিয়ে এক্সপোর্ট করে। আর এখন এই কোম্পানি এতটাই বড় হয়ে গেছে যে ডাচ এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারের সাথে তারা পার্টনারশিপ করে ফেলেছে। আর এই জয়েন্ট ভেঞ্চারের সাথে এটা ভারতে D328 ইকোর ফিউজলেজ ম্যানুফ্যাকচার করা স্টার্ট করবে। ছবিতে দেখুন, ফিউজলেজ মেন স্ট্রাকচারকে বলা হয়। তো বেসিক্যালি প্লেনের মেন বডি এখন ভারতে ম্যানুফ্যাকচার করা হবে। এই প্লেন কোনো যেমন তেমন প্লেন নয়, এটা এতটাই অ্যাডভান্স যে বর্তমানের যে কোনো প্লেনের কম্প্যারিজনে এটা 95% কম CO2 এমিশন করতে চলেছে। আর সেই সাথে এটা এতটাই ফুয়েল এফিশিয়েন্ট হবে, সেক্ষেত্রে এটা সাস্টেনেবল এভিয়েশনের ফুয়েল ইউজ করবে, যেটা ভারতই ম্যানুফ্যাকচার করে। এখন আপনাদের নিশ্চয়ই এটা মনে হচ্ছে এই যে পুরো ম্যানুফ্যাকচারিং রয়েছে সেটাই অনেক দীর্ঘ সময় লেগে যাবে, হয়তো 2028-29 গিয়ে তৈরি হবে। কিন্তু না, আপনারা ভুল ভাবছেন। এটা তো ইনফ্যাক্ট 2025 শেষে বানিয়ে আমরা শুরু করে দেব এর পুরো প্রোডাকশন। তো এই ডাচ কোম্পানিও ভারতে রয়েছে, এয়ারবাসও ভারতে রয়েছে, আর ইনফ্যাক্ট বোয়িং পুরো US এর পর সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট ভারতে করেছে। আপনারা জানলে চমকে যাবেন, $200 মিলিয়ন একটা বড় ক্যাম্পাস তারা ভারতে বানিয়েছে। অন্তত প্রায় 6000 এমপ্লয়িজ সেখানে কাজ করে, 43 একরে সেটা ছড়িয়ে আছে। আর এটাকে বলা হয় বোয়িং ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেন্টার। স্বয়ং প্রধানমন্ত্রী মোদীজি এই ফ্যাসিলিটির ইনোগ্রেশন করেছিলেন। তখন তিনি একটা ভীষণ বড় স্টেটমেন্ট দিয়েছিলেন। উনি বলেছিলেন, এখন ইন্ডিয়া বেশি দূরে নেই, বোয়িং খুব দ্রুত ভারতে নিজের এয়ারক্রাফট ম্যানুফ্যাকচার করা শুরু করে দেবে। আপনাদের বিশ্বাস না হলে আপনারা নিজেরা এখানে পড়ে নিন। তো ডেফিনেটলি এই সমস্ত কথা শুনে আর আমাদের এমন ইনোভেটিভ স্টার্টআপকে দেখে বর্তমান সময়ে সমস্ত ভারতীয় গর্বিত হচ্ছে। এটা কি নেক্সট জেনারেশন এয়ারক্রাফট? এর বডি স্ট্রাকচার, ইন্টেরিয়ার আপনি দেখুন, যেইভাবে এটা ডিজাইন করা হয়েছে তেমন সত্যি গোটা দুনিয়ায় এমন কোনো এয়ারক্রাফট নেই। আর এত সুন্দর, এত স্পেশাল এয়ারক্রাফট এখন ভারতে ম্যানুফ্যাকচার করা হবে। তো এই বিষয়টির জন্য একটা লাইক তো অবশ্যই করা যায়, আর কমেন্টে নিশ্চয়ই জয় হিন্দ লেখাই যায়। আর আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করাই যায়।